এই নামে না ডুবলে যে বোঝা যায় না। এই নামকে বুঝতে হলে নামের মাঝে ডুবতে হবে। আপনারা বললেন ডুবতে হলে তো জল লাগে, তাই না? কিন্তু কোন জলে ডুববো আমরা? এখানে তো কোনো জল নেই। বৈষ্ণবী কবি বলছে, ওরে পাষণ্ড জীব, সারা জীবন তো পাষণ্ড হয়ে রয়ে গেল। একবার এই হৃদয়টাকে বিগলিত কর, এই হৃদয়টাকে বিগলিত করে তোর সেই হৃদয়ের জলে একবারে ডুবে ডুবে হরি বলে কাঁদে রে জীব, একবার হরি বলে কাঁদ। হরি জীব হরি বলে কাঁদে যে আনন্দ, ওখানে না ডুবলে তো বোঝা যায় না। একবার ডুবে দেখো, জলে একবারে ডুবে দেখো, তোমাকে ধারার মানো করে বসে বসে
আজ আমার গৌর হরি আজ এই নদিয়াবাসীকে ডাকছে, কেমন ভাবে ডাকছে। কেমন ভাবে ডাকছে। আচ্ছা এই নদিয়ার তার ভাব বোঝার মতো কি একজন ভক্ত নেই? বৈষ্ণবী কবি বলছে আছি, যদি না থাকতো তাহলে আমার মতো পাপী ওই ভাব কখনো জানতেও পারতো না আর বলতেও পারতো না। তাই বৈষ্ণবী কবি বলছে শোনো শোনো, বলে সেই বোঝে রে মনের ভাব একমাত্র তারাই বুঝতে পারে। কারা? গৌর হরি দয়া করে যাদের বোঝার একমাত্র তারাই বুঝতে পারে। আজ আমার গৌর হরি কি করলেন? নদিয়ার মাঝে এসে
সিংহাবেন মুরলী করিয়া জয়ের ধ্বনি। প্রভু আমার জয়ধ্বনি করছে, আবার সিংহাবেন বাজাচ্ছে। আচ্ছা, এখানে আপনাদের প্রশ্ন হতে পারে না যে গৌরহরি তো আমার নদীয়ার মাঝে, সিংহাবেনও ছিল সেই বৃন্দাবনে যখন ধবলি চড়াতো, তাই না? তাহলে গৌরহরি আমার আজ নদীয়ার মাঝে কোথায় সিংহাবেনও পেল? আচ্ছা, পদে কি পদকর্তা ভুল লিপিবদ্ধ করেছে? এখানে প্রশ্ন হতে পারে সবার, তাই না? কিন্তু ভাবুক কবি বললে, শোনো, যে এই পদগুলো লিপিবদ্ধ করেছে তারা কিন্তু ভাবের নয়নে গৌরহরিকে দর্শন করে তারপরে সেই পদগুলোকে লিপিবদ্ধ করেছে। পদের ভাষা বা পদ লেখা কোনো ভুল নয়, ঠিকই বলেছে। ভাবুক কবি বলছে, শোনো, গৌরহরি আমার সেই বৃন্দাবনের ওই লীলাকে কেন্দ্র করে গৌরহরি আমার এই নিজ বদনকে সিংহাবেন বানিয়ে আজ বাদন করছে, বাজাচ্ছে। আর ভববাসী জীবকে ডেকে ডেকে বলছে, ওরে জীব, তোরা একবার হই 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 বল। কেন? আচ্ছা, ভগবান আমার নিজে হরি হয়ে হরির নামে কেন হই হই বলছে? গৌরহরি আমার বলবে, আপনি আচরি ধর্ম জীবকে শেখানো যায়, আপনি না আচরি ধর্ম জীবকে কখনো শেখানো না যায়। আমি আচরণ করে আমার এই ভববাসী জীবকে শিক্ষা দেব। তাই গৌরহরি আমার আজ কি করেছে? শোনো শোনো, আমি কেন বলছি হই হই জানো? বলি, এই জগতে আমি তারির তো হই রে, তারির তো
হরিদাস তিনি একজন ভক্ত। তিনি এখানে আমাকে 100টি টাকা দান করে আশীর্বাদ করেছেন। আপনার আশীর্বাদ করবেন যে মনস্কামনা নিয়ে দান করেছেন, ভগবান যেন তার মনস্কামনা পূর্ণ করে এবং তার দান যেন কখনো বিফলে না যায়। এই দানের ফলে যেন শ্রী অন্তিম কালে রাধা কৃষ্ণের তাই বলছি শোনো, এখানে ভগবান হয়ে তিনি যদি জয় জয় করতে পারেন, হই হই করতে পারেন, তাহলে আমরা কি জীবের মঙ্গলের জন্য, এই কমিটির মঙ্গলের জন্য, আমাদের সবার মঙ্গলের জন্য আমরা একবার জয় দিতে পারি না? তাহলে সবাই মিলে একবার জয় জয় দিই, ঠিক আছে? সবাই মিলে জয় দাও জয় দাও জয় দাও জয় দাও তোমরা জয় দাও জয় দাও জয় জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও জয় জয় দিলে জয় সবার হবে, জয় দাও জয় দাও তোমরা জয় দাও জয় দাও তোমরা জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও আরে জয় দিলে জয় সবার হবে, জয় দাও জয় জয় দিলে জয় সবার হবে, জয় দাও জয় জয় দিলে জয় সবার হবে, জয় দাও জয় দাও। এখানে বললেন জয় দিলে জয় সবারই হবে, তাহলে আমরা আপনার্থে সবার মঙ্গলের জন্য জয় দিলাম, তাই তো? এবারে গৌরী হরি আমার কি করেছে? শুধু কি একাই এসেছেন তিনি? না, তার যে অন্তরঙ্গ ভক্তবৃন্দ ছিল তাদের সবাইকে নিয়ে এসেছে। এমন ভাবে নাম বিলাচ্ছে, ওরে রামায় সুন্দরানন্দ আনন্দ সঙ্গে নিত্যানন্দ কতই আনন্দ আর সঙ্গে আছে নিত্যানন্দ, কতই আনন্দ আরে সঙ্গে আছে কানে গৌরাঙ্গ, কতই আনন্দ বাহু তুলে ওরে বাহু তুলে গোড়া ছাড়ো, ওরে হরি হরি সবাই বাহু তুলে সবাই আর বাহু তুলে গোড়া ছাড়ো, ওরে হরি হরি আয় আনন্দে বিভোর গেল যদি আর হরি
আনন্দে ভরে না আমার গৌর নাচে দেখো দেখো গৌর নাচে ভক্ত লয়ে গৌর নাচে আমার গদাধর নাচে আমার গদাধর নাচে আমার নিত্যানন্দ নাচে আমার নিত্যানন্দ নাচে আনন্দ লুগাইতে নিত্যানন্দ নাচে আনন্দ লুগাইতে বল হরি বল হরি বলে আরে বল হরি বলে আনন্দ লুগাইতে আর শ্রীবাস নাচে আমার দাদার পিতাই গৌর নাচে সেই শ্রীবাস নাচে রে আর তুই তো নাচে রে তুই তো নাচে রে আরে বলবো শব্দ করি তুই তো নাচে রে আরে ওম বম শব্দ করি বল হরি বল হরি বল ওম বম শব্দ করি বল হরি বল হরি বল তুই তো নাচে রে আমার আনন্দে বিভোর ভালো নদিয়া রমণী কি বলছে আনন্দে বিভোর হয়েছে নদিয়া রমণী। আচ্ছা এই নদিয়ার মাঝে যত ভক্ত আছে আমরা সবাই রমণী। রমণীর শব্দের অর্থ হচ্ছে নারী। আচ্ছা নারী হওয়া এতই সোজা? হরিবল রমণী নারী সবাই হতে পারে কিন্তু রমণী হওয়া এত সোজা না। বৈষ্ণবী কবি বলছে এই জগতে সেজনই রমণী হয়। কোন জন জানো? বলি তারাই তো রমণী তারাই তো রমণী আরে তারা ভজে গৌরমণি তারাই তো রমণী তারাজ রমণী হইয়াছে দেখো রমণী হইয়াছে আমার গৌর বদন দর্শন করে রমণী হইয়াছে আমার গৌর বদন দর্শন করে ও হরি বল হরি বলে গৌর বদন দর্শন করে রমণী হইয়াছে এই যে ভক্ত আর ভগবানের মাঝে যে লীলা হচ্ছে, ভগবান আমার অন্তত ভক্ত
ভক্তের মাঝে তার লীলাকে বিস্তার করছে, প্রকাশ করছে। অদূর থেকে বাসুদেব ঘোষ দর্শন করে মনে মনে বড় আক্ষেপ করেছে, গৌরী তুমি তো প্রতিনিয়ত তোমার এই লীলাকে ভক্ত স্বামী বিস্তার করো, কিন্তু গৌরী প্রতিনিয়ত দেখবার মতো ভাগ্য তো আমার হবে না। তাই তোমার এই চরণে আমি এইটুকু নিবেদন জানাবো, গৌরী হে আমি যে কুলে যেখানে জন্ম নিই না কেন, তোমার এই লীলা যেন আমি দর্শন করিতে তোমার লীলা যেন আমি দর্শন করবে আমি তোমার ওই লীলা যেন লীলা দর্শন করিতে আমি করতে তুমি আমার এই অধিকার